প্রেগন্যান্সিতে প্রথম ৩ মাসে যদি ব্লিডিং হয় তাহলে কি ভয়ের কিছু? অবশ্যই ব্যাপারটা অস্বাভাবিক। কারণ প্রেগন্যান্সিতে ব্লিডিং হবার কথা নয়। শুধুমাত্র যখন ইমপ্লান্টেশন হলো, মানে এগ আর স্পার্ম ফার্টিলাইজ হবার পর যখন ইউট্রাসে এসে সে প্রেগন্যান্সির যাত্রাটা শুরু করলো, তখন একটু সামান্য ইমপ্লান্টেশন ব্লিডিং হতে পারে। কিন্তু যদি প্রেগন্যান্সিতে তার পরবর্তী সময় গিয়ে ব্লিডিং হয় অথবা বেশি পরিমাণে ব্লিডিং হয়, তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে। ৩টে মেইন কারণ হতে পারে। একটা হতে পারে একটা মিসক্যারেজের পূর্বাভাস, আমরা বলি থ্রেটনাবশ। আরেকটা হতে পারে একটোপিক প্রেগন্যান্সি, মানে প্রেগন্যান্সিটা ইউট্রাসে না এসে টিউবে এসছে। আরেকটা একটু রেয়ার কজ, সেটা হচ্ছে যে এইচ মোল, হাইড্রেটেড ফর মোল। তার মানে সেটা প্রেগনেন্সিই নয়, যদিও পিরিয়ডও হচ্ছে না, প্রেগনেন্সি টেস্টও পজিটিভ আসছে, সেটা ইউট্রাসের মধ্যে একটা টিউমার। অর্থাৎ যেই দেখা যাবে যে প্রেগনেন্সির সময় ব্লিডিং হয়েছে, তখন অবশ্যই একটা আর্জেন্ট আলট্রাসোনোগ্রাফি করা এবং প্রয়োজনে কিছু ব্লাড টেস্ট করে নিশ্চিত হওয়া যে সমস্যাটা কোথায় এবং তার সুটেবল মোকাবিলা।